গুড মর্নিং সবাইকে। আজ আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দিনটা। তো তোমরা সবাই আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হলো রোববার সকালে উঠে আমি ঘরদোর ঝাড় দিয়ে কাপড় উপর চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে রান্নাবাড়া ওইদিকে অল্প এগিয়ে নিয়েছি। এগিয়ে এখন আমি ঘরে আসলাম। ঘরে এসে এগুলো গোছাবো, গুছিয়ে পরে ঘর ওর ঝাড় দেবো, তারপরে ঘর মুছবো। আজ জানো তো, আজ রোববার, আর রোববার দেখবে রোববারে ছুটির দিন, আর রোববারে দেখবে কোনোখানে ঘুরতে যেতে ইচ্ছা করে। আর আমি কাম করছিলাম আর আমার শুধু কোথায় যাব ইচ্ছা করছিল। তারপর আমার বরের প্ল্যানিং চলছিল তেজপুর যাবে মাসির ঘর, তারপর প্ল্যানিং হলো আকাশীগঙ্গা যাবে পিসির ঘর, তারপর প্ল্যানিং হলো কাকি যাবে, তারপর প্ল্যানিং হলো কোথায় যাবে কোথায় না, তারপর লাস্ট ফিনিশিংয়ে গেল লামডিং। তো আমি কাম করছিলাম আর এরম প্ল্যানিং হচ্ছিল। তো আমার বড়মশাই গিয়েছিল লঙ্কা মাছও জানার জন্য, যেহেতু আজকে রোববারে ও ঘরেই থাকে। আর রোববারে ভালো মন্দ খাওয়া হয়, তো রোববারেও ঘরেই থাকে, তো তার জন্য একটু ভালো মন্দ খাওয়া হয়। আর রোববারেও আমাকে হেল্পও করে দেয় অনেক। তো আজ ভাবলাম আজ তো বড়মশাই আছে, আজ আমি অনেক কাপড় টাপড় বাইর করি ধোয়ার জন্য, তো ও একটু হেল্প করে দেবে। তো আমি এখন এখানে দেখো ঝাড়ু নিয়ে চলে আসলাম। তো এখন ঘর ঝাড় দেব। আর আজ হলো সানডে, আজ হলো সাফাই অভিযান। তো আজকে হবে ঘর ঝাড়াঝাড়ি এসব হবে। তো আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে অল্পই জানলা ফানলা এগুলো অল্প ঝেড়ে নেব, ঝেড়ে ওরে ভালো করে ঘর দোর মুছে তারপর আমি স্নানে যাব। স্নানে গিয়ে অনেক কাপড় চোপড় ধোয়ার আছে। তো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিই। তো এই যে দেখো ঝাড় দিতে দিতে আমি হঠাৎ করে দেখতে পাচ্ছি যে জানালার মধ্যে অনেক মাকড়সার জাল দেখা যাচ্ছে। তো মাকড়সার জালগুলো আমি ফট করে ঝাড়বো, যেহেতু এখন তাড়াহুড়ো করে কাম করছে, তার জন্য আর ঝাড়ার ফুল আনতে পারলাম না, ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি। যেহেতু আমার বর্মশাই বাজার থেকে আসার আগে আগে আমার স্নান দান করে কাপড় উপর ধোয়া কমপ্লিট করতে হবে, তার জন্য আমি একটু জলদি কাম করছি। তো ছট করে আমি ছেড়ে দিলাম ঝাড়ু দিয়ে একটু, কারণ আমার বেশি সময় তো এখন নাই, তখন করে কাম করতে হবে। তো এগুলোর উপরেও দেখলাম ধুলো পড়েছে, ঠান্ডা পড়েছে, আর শার্টটা আমার ভাইয়ের দেওয়ারে রেখেছে, বোতাম সিলিয়ে দিতে হবে তার জন্য। আর মেশিনের এগুলো কাপড় সেলানো কমপ্লিট হয়ে গেছে, এসে নিয়ে যাবে। তো আজ ফোন করে দেব, ফোন করলে এসে নিয়ে যাবে। তো এগুলো এখানে রেখে দিচ্ছি, আসলে যাতে ফট করে দিতে পারি। আর এখন মেশিনটা একটু ভালো করে ঝেড়ে নেব, অনেকদিন হয়েছে মেশিনটাতে তেল দিতে পারছি না। তো তোমাদেরকে বলেছিলাম যে লামডিং যাওয়া হবে, প্ল্যানিং চলছে। তো এই যে
আমার বরমশাই বাজার থেকে এসে উনি মানে আমারও স্নান দান কমপ্লিট, কাপড় ধুয়ে আমার বরমশাই বাজার থেকে এসে গেছে। বাজার থেকে এসে মাছ এনেছে, লোটে মাছ এনেছে আর কাতলা মাছ এনেছে। তো এই দুটো মাছ কেটে ধুয়ে ভালো করে ভাজা বসিয়ে দিয়েছে। আর আমিও স্নান করে চলে এসেছি। আর আমার মানে ছেলে আর আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই আর আমার দেওর যাবে লামডিং ঘুরতে। তো ওদের প্ল্যানিং হয়েছে। তো আমার বরমশাই যাবে না, আমার বরমশাইকে বলেছিল, কিন্তু আমার বরমশাই পরে একটা দরকারে যেতে হয়েছে। তো এই তো বরমশাই বরমশাই সব করে দিচ্ছে। তো এই তো ওকে রেডি করে দিচ্ছে, কারণ আমি স্নান করে এসেছি যেহেতু আমার এখন রান্নাঘরে যেতে হবে। তো তার জন্য ও তো কোনটা পড়ে যাবে কোনটা না ও তো বুঝবে না, তার জন্য আমি বের করে রেখে আমি চলে গেছি রান্নাঘরে। আর ও পরিয়ে দিচ্ছে। তো ও পরিয়ে দিচ্ছে, ততক্ষণে আমি রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে অল্প কাম ধাম এগোই, কারণ মাথাটা তো যাবে না, তো খেয়ে দিয়ে যাবে। তো অল্প দুপুরবেলা অল্প খেয়ে দিয়ে না গেলে মানে গেলে তো খাওয়ার অভাব নেই লামডিংয়ে, কিন্তু তাও তো না মানে অসুবিধা। তো হঠাৎ করে আমার ঘরেই বাচ্চা যদি কেউ আসে, তো আমি ওই রকম রেডি থাকতে হবে। তো যেহেতু আমাকে খাওয়া দাওয়াটা একটু লেটই হয়, তার জন্য আমরা পারবো ফট করে অল্প ভাত বসিয়ে দিয়ে দেবো, বা যা ভাত আছে তা দিয়ে দেবো, আমরা হয়তো পরে বানিয়ে খাবো। কিন্তু সবার তো এরকম হয় না, 1:30 থেকে 2টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে যায়। তো ওনারা ঘর থেকে বেরিয়েছেন প্রায় 2টো বেজে গেছে। তো একবারে বললাম যে রান্না হয়ে গেছে আর 2 রকম মাছ আছে, যেহেতু খেয়ে না গেলে কীরকম লাগে, তার জন্য ওরা খেয়ে দিয়ে তারপরে যাবে। তো দেখতে দেখতে দেখো পাপা রেডি হয়ে গেছে, এখন ওরা বেরোবে। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসা হলো। আমি এখন রান্নাবাড়া সব কমপ্লিট করে সবাইকে খাইয়ে দাইয়ে এখন মা, বাবা, তারপর ভাই মানে আমার দেওর আর আমার ছেলে চলে গিয়েছে ঘোরার জন্য লামডিং। আর আমি এখন বাসন কোসন ধোবো, তারা খেয়ে দিয়ে গেছে, বাসন কোসন ধোবো। আর আমার বড় খেয়ে চলে গেছে দোকানে। তো দাদা এসেছে এখন ভাত খাওয়ার জন্য। তো আমি এখন দাদাকে ভাত দেবো আর বাসন ধোবো, বাসন ধুয়ে পরে আমি ভাত খাবো। ভাত খেয়ে তারপর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসা হলো। তো দাদা ভাত খেয়ে দিয়ে চলে গেল, আর আমি এখন বসে গেছি ভাত খেতে। তো সব বাসন কুসন ধুয়ে নিয়েছি, বাসন কুসন ধুয়ে তারপর বসেছি ভাত খেয়ে। না আমি কোনো কাজ বলতে কি বেশি কিছু বসে বসে করতে পারি না, আমার একটা অস্বস্তি হয়। তো ভাত খেতে বসে গেছি, আলু সিদ্ধ, মাছ ভাজা, এটা হলো লাউ মাছের মাথা দিয়ে বানিয়েছিলাম। আর এটা হলো লটে মাছ আমার বড়ি বানিয়েছে। আর এটা হলো ডাল। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো এই দেখো আমার সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট। তো এখন আমি বসে আছি ঠাকুর ঘরে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে একটু থেকো, এবং ভিডিওটা যদি ভালো লাগে আমার সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য সবাইকে টাটা, ভালো থেকো।